আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো ঈদ মোবারক সবাইকে। আমি জানি আমি এই ব্লগটা অনেক বেশি লেট করে আপলোড করছি, কারণ আমি একটু বেশি সিক ছিলাম। দাঁতের ব্যথা, মাথার ব্যথা, সব কিছু ব্যথা আমার ঈদের দিন থেকে শুরু হয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার হেনা স্টেন দেখছিলাম, যদিও অর্গ্যানিক ছিল, কিছু রুলস মেনটেন করার কথা ছিল, আমি মোটেও কিছু রুলস মেনটেন করি নাই। 20 মিনিটের ভিতরে আমি গিয়ে ওয়াশ করে ফেলেছিলাম। আর কি আমি তার আগের দিন একটু চুলে মেহেদি দিয়েছিলাম, দেখছিলাম সানলাইটে কেমন কালারটা আসে। আমার চুলে অল্প একটু মেহেদি দিলেই মাশাআল্লাহ আমার চুলে খুব সুন্দর একটা কালার এসে পড়ে। তো অনেক রোদ ছিল সকালবেলা, কি আমার জামাই আমাকে না বলেই কি ঈদের নামাজ পড়তে চলে গিয়েছিল, আমাকে ডাক দেয়নি, কারণ আমি একটু রাত্রে লেট করে ঘুমিয়েছিলাম। আর এই তো মোটামুটি ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছিল, খুব ট্রেন্ডিং আছে এই হাফ মুনটা। সো যাই হোক, নিচে গিয়ে গিয়ে নাস্তা করলাম, দেন গিয়ে চা গরম করলাম, চা খাবো, গরম গরম চা। আর এরপর গিয়ে উপরে এসে গিয়ে আলী হায়দারকে একটু ঘুম পাড়াচ্ছিলাম, মাইসুরা ঘুম, দেন মানহা গিয়ে রেডি হচ্ছে। এমনিতেই টাইম আর কি আমাদের পাস হচ্ছে না, কুরবানির যেহেতু, তো কাজের ঈদ। আর এই যে দেখেন একটা আজাইর একটা ফিল্টার আসছে স্ন্যাপচ্যাটে, তো ভাবলাম একটু স্ন্যাপ নেই। আর আমি আমার দাঁতের ব্যথা আমার মুখের মধ্যে হাত দিয়ে রাখছি, মানে প্রচুর পরিমাণ। ডেন্টিস্টকেও ফোন করে কোনো কাজ হচ্ছিল না, কারণ আমার ডেন্টিস্ট গিয়ে আউট অফ টাউন ছিল। সে আসবে গিয়ে বলেছিল বুধবারে, শনিবার দিন ঈদ হয়েছে, বুধবারে আসবে। তো আমার কিছুই করার ছিল না, জাস্ট নাপা ট্যাবলেট খেয়ে একটু কমাচ্ছিলাম। আর গিয়ে ওয়েট করছিলাম যে কবে ডেন্টিস্ট আসবে। তো তারপর গিয়ে দেখি যে এই গরুটাকে মেবি গিয়ে কুরবানি দিবে, একটু আওয়াজ আসতেছিল। কুরবানির আগে যে চিল্লা পাল্লাগুলো থাকে আমাদের ওল্ড টাউনের ভিতরে, এই ধরনের ছিল। দেখতে গেলাম, ও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমাদের তাবারুক। আর তাবারুকটা গিয়ে দিয়ে আমরা অবশ্যই ঝুরা মাংস রেডি করব, অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তারপর গিয়ে কুকারে আমার শাশুড়ি রান্না করেছিল মাংস, বাট গিয়ে ওইরকম করা মানে খাওয়া হয়নি। আর বড় পাতিলে গিয়ে নাড়াচাড়া করতে পারতেছিলাম না আমি। দেন আমার শাশুড়ি যেহেতু একটু অসুস্থ হয়ে গিয়েছে, সিক, তারপর আমার হাজব্যান্ড আমাদেরকে একটু হেল্প করে দিচ্ছিল, বাবুর্চি আর কি যেটাকে বলে একদিনের, ঠিক আছে। তো তারপর গিয়ে সব মাংস টাংস নিয়ে গিয়ে আমার শাশুড়ি বসছে কোনটা কি করবে না করবে সব কিছু প্রিপেয়ার করার জন্য। একদিনই তো আর সব রান্না হয়ে যায় না। এদিকে মাইসুরা গিয়ে লজ্জা পেয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, এটা আমার জামাই কিন্তু অনেক গুণের, ঠিক আছে। সে একদিনের কষাই, একদিনে বাবুর্চি, সব সে পারে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সে সব কাজে পারদর্শী। ও ডিরেক্টলি চলে গেলাম ঈদের 3 দিনের দিন, আর ওইরকম ক্লিপস আমি অ্যাড করতে পারি নাই। ঈদের 3 দিনের দিন ভাবলাম 2 মেয়েকে নিয়ে একটু বাইরে যাই কিছু খেতে। ওখানে গিয়ে আমার জামাইকে কল দিলাম। তারপর গিয়ে এই তো টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম খেলাম, মিট বক্স, দেন গিয়ে ক্যাশিউনাট সালাদ, আর গিয়ে পিৎজা, কোল্ড কফি, এগুলো সব খাওয়া দাওয়া করে দেন গিয়ে আলী হায়দারকে বাসায় রেখে গিয়েছিলাম ওর দাদুর কাছে। আমরা আবার ওগুলা মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর আব্বুকে আমি আর কি ওখানে রেস্টুরেন্টে গিয়ে আমি আমার জামাইকে ফোন দিয়েছিলাম। সে জানে না যে আমরা কোথায় আছি। অ্যাড্রেস দেওয়ার পর মানে আমার বাসার কাছেই, ওইখানে গিয়ে দেন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে এই তো দেন গিয়ে বাসায় ব্যাক করব। আর বাসা ব্যাক করার পর গিয়ে দেখেন আমার রাত্রের বেলা আমার ছেলে না ঘুম এসে সে কী করে, দেখেন, জাস্ট দেখেন ওর দুষ্টামিগুলা। সো এই আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন আসসালামু আলাইকুম। অ্যান্ড যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।